সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে দেখাবো আমরা যারা ওয়ান হাইব্রিড ঘাসের যে কাটার পরে কাটিংগুলো আমরা কিভাবে বস্তায় ঢোকানোর জন্য যে সুন্দর করে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সারিবদ্ধভাবে রাখছি। তারপরে এই যে এই পাশে দেখেন এরকম ভাবে এই সব কাটিং গুলাকে এরকম ভাবে সুন্দর করে ময়লাগুলা সরিয়ে তারপরে এগুলো আমরা বস্তার মাধ্যমে আমরা বস্তা ঢুকিয়ে আর কি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এইগুলা ডেলিভারি দিয়ে থাকি। আমাদের পাশেই হচ্ছে আমাদের এই ঘাসের জমি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই পাশেই আমাদের ঘাসের জমি। এই ঘাসগুলা কিন্তু খুবই কম সময়ে আপনার অধিক ফলন হয়ে থাকে। এই ঘাসগুলো আপনার দেখা যায় আজকে আপনি গোড়া থেকে কাটবেন, কাটার 20 থেকে 25 দিনের মধ্যে আবার দেখবেন এত বড় বড় আপনার হয়ে যায়। কিন্তু এই ঘাসগুলা কিন্তু আপনার মূলত আপনার চীন থেকে ডক্টর জহুর ইসলাম স্যারের হাত ধরে আমাদের বাংলাদেশে এসেছে। কিন্তু এখন এই ঘাসগুলা কিন্তু একটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অথবা আপনার উপজেলায় অথবা গ্রাম অঞ্চলে আপনার এই ঘাসটার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই ঘাসটা কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই বিধায় এখন বর্তমানে যে সকল বিশাল বড় বড় যেই বৃহত্তম যেই খামারি ভাইরা আছে তারা কিন্তু বিশেষ করে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের উপর নির্ভর করে কিন্তু এই খামার কিন্তু পরিচালনা করতেছে এই ঘাসের মাধ্যমে। এই ঘাসগুলো কিন্তু আপনার দেখা যায় আপনি এই ঘাসের অনেকে দেখা যায় এই ঘাসের বিচি বিক্রি করে, তারপরে স্মার্ট টেপিয়ার ঘাসের, গুয়াতিমালা ঘাসের বিচি বিক্রি করে। ভাই মূলত এইসব ঘাসের কোনো বিচি হয় না। এই ঘাসের দেখা যায় আপনার এই একটি কাটিং যদি আপনি রোপণ করেন, একটি কাটিং এই জারা ঘাসের কাটিং দুটা রোপণ করতে হয়। এক জায়গায় রোপণ করলে মাঝখান দিয়ে এই যে এতটুকু জায়গা, যেমন এই একটি কাটিং দিলেন, তারপরে আবার এই এতটুকু একটি মাঝখান দিয়ে একটু জায়গা গ্যাপ রাখতে হয়। গ্যাপ রেখে তারপরে এভাবে রোপণ করলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা চারা কিন্তু আমরা প্রথমে গজাবি। এই চারটা চারা যখন এতটুকু হবে দেখবেন চারটার গোড়া থেকে কিন্তু আরো বের হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এরকম ভাবে এই একটা দুটা এরকম করে কিন্তু কাটিং রোপণ করেছিলাম। দেখেন এখান থেকে কিছু কাটিং ঘাস বড় হয়েছিল, ওখান থেকে কিন্তু আমরা কেটে ফেলেছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় যেগুলো হয়েছিল এগুলা কিন্তু কেটে ফেলেছি। দেখেন একটা কিন্তু অনেকটুকু বড়, তারপরে কিন্তু এই দেখেন নিচে কিন্তু এই দেখেন ছোট ছোট কিন্তু চারা কিন্তু অলরেডি হচ্ছে। আবার এগুলার তো নিচ থেকে কিন্তু আরো হবে। এই ঘাস কিন্তু আপনার বছরে 12 মাসে বছর হয়, 365 দিনে এক বছর হয়। যে কোনো মৌসুমে আপনি এই ঘাসগুলা রোপণ করতে পারেন। দেখা যায় আপনার যে কোনো মাটিতে, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এরকম মাটিতে আপনি রোপণ করতে পারেন। কিন্তু হ্যাঁ, এই ঘাসটা যে জমিতে পানি আটকিয়ে থাকে এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন না। এই ঘাসগুলো রোপণ করতে হবে যে সকল জমিতে দেখা যায় আপনার বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি হচ্ছে আবার ধীরে ধীরে আবার চলে যায়, এরকম জমিতে আপনি ঘাসটা কিন্তু রোপণ করতে পারেন। যেমন আমরা যেই জমিতে এখন ঘাসের কাটিং কাটতেছি, এই যে আমি এটা কিন্তু ধানের জমি, এই ধানের জমিতে কিন্তু আমরা এই ঘাসটা কাটতেছি। এটার পাশেই কিন্তু ঘাসটা রোপণ করেছি। এখানে কিন্তু উঁচু জায়গা না, এটাও কিন্তু নিচু জায়গা। কিন্তু এখানে আমরা ট্রাক্টর দিয়ে জমিটাকে চাষ করে তারপরে এই একটু মাঝখান থেকে একটু মাটি সরিয়ে সরিয়ে মাঝখান দিয়ে একটা এই যে বেডের মতো তৈরি করেছি, তৈরি করে তারপরে কিন্তু ঘাসগুলা রোপণ করেছি। এখানে জোয়ারের পানিতে এই ঘাসের গোড়া তলিয়ে যেত, আবার ভাটার সময় শুকিয়ে যেত, আবার বৃষ্টির পানি আটকে থাকতো, 2-4 দিন আবার আস্তে আস্তে চলে যায়। তারপরেও কিন্তু আমাদের ঘাসগুলা কিন্তু নষ্ট হয় নাই। এই ঘাসগুলা কিন্তু খুবই ভালো, উন্নত জাতের, উন্নত মানের ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই জারা ওয়ান ঘাস, তারপরে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, এগুলো হচ্ছে উঁচু জমির ঘাস। তারপরে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড হচ্ছে নিচু জমির ঘাস। যে সকল জমিতে পানি 12 মাসের মধ্যে 8-9 মাসে পানি থাকে এরকম জমিতে জার্মান অথবা অজানা রোপণ করতে পারেন। তো আপনারা যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এই ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।